নমস্কার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2026 আগামীকাল 24 মে তোমরা বসতে চলেছো, তোমাদের জন্য এখনই একটা আর্জেন্ট মেসেজ রয়েছে। তোমরা জানো যে তোমরা সেন্টার চয়েস দিয়েছিলে এবং সেন্টার চয়েসের ওখানে বলা ছিল যে কোনো কারণবশত তোমার ফার্স্ট সেন্টার যেটা চয়েস দেওয়া আছে সেখানে নাও সিট পড়তে পারে। সেগুলোর জন্য অনেকগুলো কারণ থাকতে পারে। ইন্ডিয়া এডুকেটেড স্টুডেন্টস এর জন্য হতে পারে, আবার অনেক বেশি হয়ে গেলেও হতে পারে। সুতরাং এই ধরনের বিভিন্ন কারণে তোমাদের সেন্টার চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো সেইখানে বেশ কিছু স্টুডেন্টস তোমাদের কিন্তু সেন্টার চেঞ্জ হয়ে গেল। কাদের কাদের সেন্টার চেঞ্জ হয়ে গেল সেই ব্যাপারে যে নোটিশ রয়েছে সেই নোটিশটা কিন্তু দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা ওয়েবসাইট যদি যারা ফলো করছো তারা দেখেছো, যারা ওয়েবসাইট ফলো করছো না, যারা ইউটিউব ফলো করো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে যারা ফলো করো তারা দেখে নাও এটা যে কার কার চেঞ্জ হয়ে গেল, তোমাদের সেই সেন্টার কোথায় ছিল আর কোথায় তোমাদের সেন্টারে গিয়ে রিপোর্ট করতে হবে এই বিষয়টা কিন্তু তোমরা ভালো করে দেখে নাও। দেখো, নোটিশ দেওয়া হয়েছে 22 মে 2026 এ। আমরা আজকে স্যাটারডে 23 মর্নিং এ এই ভিডিওটাকে তৈরি করছি এবং আর্জেন্ট বেসিসে তোমাদের জন্য ভিডিওটা রাখছি। এক্সামিনেশন ভেনু চেঞ্জড WBJEE 2026, এখানে বলা হয়েছে যে this is to inform all concerned students that due to unavoidable circumstances the following examination venues of the West Bengal Joint Entrance Examination 2026 examination have been changed. Students are requested to take note of the revised venue detail mentioned below. তাহলে তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে কাদের কাদের চেঞ্জ হলো, তাদের কোথায় কোথায় গিয়ে রিপোর্ট করতে হবে, তাদের সেন্টার কি, কোনো টেনশন করার দরকার নেই। ঠিক আছে, অর্থাৎ তোমার পুরো জায়গাটা চেঞ্জ হচ্ছে না, একটা স্কুল থেকে হয়তো আরেকটা স্কুলে বা এরকম কিছু হচ্ছে সেটা দেখে নিচ্ছি আমরা। এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি জগদীশ চন্দ্র বিদ্যাপীঠে যাদের সিট পড়েছিল, যার সেন্টার কোড ছিল 1804। হ্যাঁ, আবারও বলছি, শিলিগুড়ি জগদীশ চন্দ্র বিদ্যাপীঠে যাদের সিট পড়েছিল তাদের সেই রোল নাম্বার এখানে মেনশন করে দেওয়া হয়েছে 6011804001 থেকে 6011804380 এই পর্যন্ত রোল নাম্বার যাদের রয়েছে তাদেরকে রিপোর্ট করতে হবে কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়, যার সেন্টার কোড হচ্ছে 1801। এটা বুড়ি বালাসন কলেজ মোড়, দার্জিলিং। পিনকোড দেওয়া আছে 734014। এখানে ল্যান্ডমার্কও দেওয়া আছে বাগডোগরা কলেজ তার ল্যান্ডমার্ক দেওয়া রয়েছে। সুতরাং যারা এ দেবে আজকে শনিবার, তোমরা লোকালি যারা আছো অবশ্যই ইনস্টিটিউটটাকে ভিজিট করে নেবে। তাহলে আবারও বলি যে এখানে রোল নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখে নাও 6011804001, এখান থেকে 6011804380 এই রোল নাম্বার পর্যন্ত। বাকি রোল নাম্বার যাদের তাদের যেখানে ছিল সেখানে রইলো। সুতরাং তোমাদেরকে যেতে হচ্ছে কোথায়, শিলিগুড়ি জগদীশ চন্দ্র বিদ্যাপীঠে ছিল, তোমাদেরকে রিপোর্ট করতে হবে কোথায়, কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে। ঠিক আছে, এটা হয়ে গেল একটা। সেকেন্ড হচ্ছে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলে যাদের সিট পড়েছিল, যার সেন্টার কোড ছিল 5003, তাদের রোল নাম্বার বলেছে এখানে 6015003001 থেকে 6015003500 এই পর্যন্ত যে ক্যান্ডিডেটরা রোল নাম্বার রয়েছে তাদেরকে রিপোর্ট করতে হবে বর্ধমান রাজ কলেজ তোমাদেরকে রিপোর্ট করতে হবে। সেন্টার কোড হচ্ছে 5004। এটা হচ্ছে আফতাব হাউস, ফ্রেজার এভিনিউ, এখানে পোস্ট হচ্ছে রাজবাটি, পূর্ব বর্ধমান। পিনকোড দেওয়া আছে 713104। ল্যান্ডমার্ক দেওয়া আছে বার্ডওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অর্থাৎ বার্ডওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কাছেই এটা, তোমরা সেখানে রিপোর্ট করতে হবে। তাহলে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলে এই 6015003001 থেকে 6015003500 এই পর্যন্ত রোল নাম্বার যাদের, তারা কেবলমাত্র বার্ডওয়ান রাজ কলেজে রিপোর্ট করবে, যার সেন্টার কোড 5004। বাকি রোল নাম্বার যা আছে সেগুলো তোমাদের পূর্ব নির্ধারিত সেন্টার, সেখানে রিপোর্ট করবে।
এই ব্যাপারে বলা হয়েছে অল আদার ডিটেলস ইনক্লুডিং দ্য এক্সামিনেশন ডেট অ্যান্ড টাইম, এক্সামিনেশন ডেট অ্যান্ড টাইম উইল রিমেইন আনচেঞ্জড, অর্থাৎ ওগুলো কোনো পরিবর্তন হচ্ছে না। Students are advised to report to the revised venue at least 1 hour 30 minutes, 1.5 ঘন্টা আগে তোমাদেরকে রিপোর্ট করার জন্য অ্যাডভাইস করা হচ্ছে, বিফোর দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন উইথ দ্য আর্লিয়ার ইস্যুড ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড। যে আগে তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের মধ্যে সেই অ্যাডমিট কার্ড নিয়েই তোমরা যাবে, এখানে গিয়ে তোমরা রিপোর্ট করবে। The admit card issued earlier shall remain valid for the examination. তোমরা যে অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করেছো আগে সেটা কিন্তু ভ্যালিড থাকছে, সুতরাং সেই ব্যাপারে কোনো তোমাদের টেনশন করার দরকার নেই। অনেকে প্রশ্ন করবে স্যার নতুন করে কি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো? না, নট নেসেসারি, কোনো দরকার নেই। তোমাদের যে অ্যাডমিট কার্ড ইতিমধ্যে হাতে নিয়ে নিয়েছো, ডাউনলোড করেছো, সেটাই ভ্যালিড। এনি ইনকনভিনিয়েন্স কজড এই সিনসিয়ারলি রিগ্রেটেড, এটা একটা ফর্মালিটিস করতেই হয়। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে রেজিস্ট্রার তিনি এই নোটিশটা দিয়েছেন, তোমাদের জন্য রাখলাম। যারা যারা দেখছো তোমাদের ওই এলাকার সমস্ত বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দাও ইমিডিয়েট, ডিটেলে বলে দিলাম, ভালো করে বুঝিয়ে দিলাম। কোনো অসুবিধা থাকলে তোমরা আমাকে সরাসরি ফোন করতে পারবে বা হোয়াটসঅ্যাপ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার হচ্ছে 9474187519। এই ভিডিওটা পরে নিয়ে আসবো। আগামীকাল তোমরা যে যাবে পরীক্ষা হলে তার জন্য তোমরা কি সাবধানতা অবলম্বন করবে, কি কি নিয়ে যেতে হবে, সেই ভিডিওটা অবশ্যই হচ্ছে সন্ধ্যার মধ্যে বের করছি, সেটাকে তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবে, কোনো টেনশন করবে না, শরীরের যত্ন নেবে, আগামীকাল যত্ন করে পরীক্ষা দিতে হবে। তো প্রত্যেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। সঙ্গে থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডুয়ার্ড দুর্গাবু। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত তাদের বলবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বিভিন্ন ধরনের পরামর্শ এর পরবর্তীকালে লাগবে, সেই জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার 9474187519 এটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখো। ধন্যবাদ।